যদি স্বাধীনতার এত এত বছর পরে, মুক্তিযুদ্ধের 50 বছর পরেও এনে যদি সেই বঙ্গবন্ধুর খুনিকে ধরে এনে বিচার করা যায়, তাহলে অবশ্যই হাদি ভাইয়ের খুনি এখনও 1 মাস হয় নাই, তাকেও ধরে এনে বিচার করা সম্ভব। এবং আমরা চাই সরকার যেন সেটা বাস্তবায়ন করে। একটা সময়ে আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর, একটা সময়ে আমি ইসলামী নাশিদ বলেন, ব্লগিং বলেন, বিভিন্ন রকম কন্টেন্ট করতাম। তো আমি কোনো সময় এই যে বাংলাদেশের রাজনৈতিক ইস্যু বলেন বা বাংলাদেশের যেই কোনো একটা ইস্যু বলেন, আমার আইডিতে, আমার ওয়ালে শেয়ার করতাম না। আমি তখন বলতে পারেন নিজেকে মোটামুটি সুশীল মনে করতাম, যে একটা জিনিস পোস্ট দিব, রাজনৈতিক জিনিস, এটা দেখে হয়তো একটা মানুষ আমাকে কালি লাগিয়ে দিবে যে তুমি ওই দল করো, অমুক দল করো। তো আসলে এই কালি লাগানোর ভয়ে দেশ নিয়ে কখনো ন্যায়ের পক্ষে কথা বলা হয়ে ওঠে নাই। তো বর্তমানে আমি মনে করি যে আপনারা যারা এই পর্যন্ত নিজের আইডিতে এই বিষয়গুলো দেখতেছেন, পোস্টে, নিউজ ফিডে, কিন্তু নিজের আইডিতে শেয়ার করতেছেন না, শুধুমাত্র এই ভয়ে যে আমি সুশীল, আমার ওয়ালে পোস্ট করলে আমার গায়ে কালি লেগে যাবে। আসলে আমি এক কথায় বলতে পারি, আপনারা সুশীল সমাজের বাক প্রতিবন্ধী লোক। আপনারা সুশীলতা করতে গিয়ে নিজেদের বাক স্বাধীনতাকে হারিয়ে ফেলেছেন। সকল বাক স্বাধীনতা আবারও জেগে উঠুক, এটাই চাই। আমি চাই এতদিন আমি যে চুপ করেছিলাম, এই চুপ থাকাটাই বোকামি হয়েছে। এই চুপ থাকলে আজকে হয়তো আমার ভাইকে খুন হতে হতো না। আমরা যদি এখন সবাই মনে করি যে ভাইরাল হওয়ার উদ্দেশ্যে যদি এগুলো করে থাকি, তো বিষয়টা হচ্ছে যে সব বিষয়ে আসলে বিজনেস করলে হয় না। তা আপনারা যদি একটু আমার পার্সোনাল দিকে অ্যাটাক করেন বিষয়টা, যে যদি আমাকে শুধু পার্সোনাল করা হয়, আমার ইউটিউব চ্যানেল বলেন, ফেসবুক পেজ বলেন, কোনো জায়গায় আমার কোনো মনিটাইজেশন নাই, আমার কোনো ইনকাম নাই এদিক থেকে, আলহামদুলিল্লাহ সেই ইনকামে আমি ঢুকি নাই। তো আরেকটা দিক হচ্ছে ভাইরাল হওয়ার। তো দেখেন, আমি যদি বলতে চাই যে ভাইরাল ভাই আমার আগে থেকেই হয়। আপনারা দেখছেন হয়তো অনেকেই চিনেন যে আমার হাদি ভাইয়ের ইস্যু হওয়ার আগে থেকে আমার লক্ষের উপরে ফলোয়ার ছিল। তো তখনও ভাইরাল হয়েছে, এখনও হচ্ছে। তো আমি মূলত চাই যে আমার যেই ফ্যান বেসটা আছে, আমার যে লক্ষ লক্ষ ফলোয়ারগুলো আছে, আমি চাই যে এই ফলোয়াররাও জানুক যে একটা মানুষ ন্যায়ের পক্ষে থাকতে গিয়ে তিনি আজকে শহীদ হয়েছে। তো আমি চাই বার্তাটা পৌঁছে দিতে। এখন এটাকে মানুষ হয়তো কেউ ভালোভাবে গ্রহণ করবে, কেউ খারাপভাবে গ্রহণ করবে।